আপনি কি নিয়মিত আঙুল ফাটান? মটমট শব্দটা ভালো লাগে শুনতে, কিন্তু এর জন্য কি বিপদ ঘটতে পারে সেটা কি জানেন? বসে বসে আঙুল ফাটানোর অভ্যেস রয়েছে অনেকেরই। কেউ কেউ নিয়মিত এই কাজটি করে থাকেন, আবার কেউ অবচেতন মনেই দিনে 2-3 বার হাতের আঙুল ফাটান। অনেকেই জানেন না আঙুল ফাটানোর এই অভ্যাস আসলে শরীরের পক্ষে ভালো নাকি খারাপ। অনেকেই আঙুল ফাটিয়ে স্বস্তি অনুভব করেন, ভাবেন এমনটা করলে হাতের সব ক্লান্তি দূর হয়ে যায়। অনেকে আবার এমনও আছেন কোনো কাজ করার আগে হাতের আঙুল ফাটিয়ে নেন, ভাবেন তাতে হাতে আলাদা একটা জোর পাওয়া যায়। আঙুল ফাটালে মট মট করে একরকম শব্দ হয়, আর এই আওয়াজটাই পছন্দ করেন বহু মানুষ। আওয়াজ না হলে আবার অনেকেই হতাশ হয়ে যান, আর আওয়াজ হলে সেটা মনে যেন একরকম স্বস্তি দেয়। তবে আঙুল ফাটানোর এই অভ্যাস কিন্তু মোটেও ভালো নয়। আমাদের আঙুলের মাঝের জয়েন্টে একরকম তরল থাকে, সেই তরলকে সাইনোভিয়াল ফ্লুইড বলে। আঙুল ফাটানোর সঙ্গে সঙ্গে এই তরলে থাকা গ্যাস বেরিয়ে আসে, আর তাতে থাকা বুদবুদ ফাটতে শুরু করে। আঙুল ফাটলে যে শব্দ হয় তা মূলত ওই বুদবুদের ফেটে যাওয়ার ফলেই হয়। কিছু মানুষের মনে ভ্রান্ত ধারণা রয়েছে আঙুল ফাটালে আর্থারাইটিসের সমস্যা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। তবে গবেষণার ফল বলছে এটি একেবারেই অমূলক ধারণা। আঙুল ফাটানোর স্বভাবের ফলে সাইনোভিয়াল ফ্লুইড আঙুলের জয়েন্টে কমতে শুরু করে। একবার আঙুল ফাটানোর পর আবার ফাটাতে হলে আপনাকে অন্তত 20 মিনিট অপেক্ষা করতে হবে। আঙুলের জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড গ্লিজিংয়ের কাজ করে। আঙুল ফাটানোর অভ্যেসের জন্য সেই ফ্লুইড কমতে শুরু করলেই কিন্তু বিপদ। আর সেই কারণের জন্য হার্ভার্ড মেডিকেল স্কুলের কিছু রিসার্চাররা আঙুল ফাটানোকে বদভ্যাসে পরিণত না করার পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন ধরে আঙুল ফুটিয়ে গেলে হাত মুষ্টিবদ্ধ করার শক্তি কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া আঙুল ফোটানোর সময় আঘাত পাওয়ার ঘটনাও রয়েছে প্রচুর, তাই সাবধানতা অবলম্বন করাই সবথেকে ভালো। ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।